এই পর্বে আমরা 404 বা 404 এরর বা 404 নট ফাউন্ড বা ব্রোকেন লিঙ্ক এক একভাবে বলা যায়, মূল কথা কিন্তু একটাই। আর এই 404 এর সাথে কিন্তু শুরুতেই বলে রাখি 301 302 রিলেটেড এবং 301 302 কি এগুলো নিয়ে আমরা আরেকটা টিউটোরিয়াল করব। একসাথে সব বললে এলোমেলো বা গোলমাল মনে হতে পারে। এবং আরো শর্টকাট যদি বলে রাখি, 404 এর যে প্রবলেম গুলো বা যে এরর গুলো বা যে ব্রোকেন লিঙ্ক গুলো, সেই সমস্ত কিছুই আপনি ফিক্স করতে পারবেন 301 অথবা 302 এর মাধ্যমে, যেটা আমরা আলাদা পর্ব করে আপনাদেরকে দেখাবো। আজকে আমরা 404 কাস্টম ভাবে কিভাবে তৈরি করতে পারি সেটাও দেখাবো, এবং কিভাবে বুঝবেন আপনার ওয়েবসাইটে 404 এরর আছে কিনা। আর এই 404 কাজটা কিন্তু মূলত ডেভেলপারদের, তবে আপনি যদি এসইও নিয়ে কাজ করেন তবে আপনার এটা জানা থাকা মোটামুটি জরুরি। আর আপনি যদি এই সমস্ত ফিল্ডে বা ইন্ডাস্ট্রিতে পরিচিত না হন, সেই ক্ষেত্রে আপনি জিনিসটা ফাইন্ড আউট করবেন যে 404 এটা ডেভেলপ করা আপনার সাইটে আছে কিনা। ওয়ার্ডপ্রেস হলে জিনিসটা খুব ইজি, আর ওয়ার্ডপ্রেস এর বাইরে হলে সেটাও কিন্তু ডেভেলপারেরই কাজ। আমরা আজকে ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা করবো, এবং খুব সহজেই এটা আপনি নিজেই কিন্তু ফিক্স করতে পারবেন এই টিউটোরিয়ালটি দেখার মাধ্যমে। এই জন্য আপনার খুব অ্যাডভান্স লেভেলের নলেজের কোনো প্রয়োজন কিন্তু নেই। আমরা প্রায় টিউটোরিয়াল এভাবে খুব সহজভাবে উপস্থাপনের চেষ্টা করে থাকি। ওকে, তো চলুন আমরা সরাসরি শুরু করি। প্রথমত আসেন আসলে ব্রোকেন লিঙ্ক বা 404টা আসলে কি। তো আমরা ধরেন এটা অনেক কারণেই হতে পারে, হয়তো আমরা একটা ইউআরএল আগে একরকম ছিল, অর্থাৎ ইউআরএল যেটা মূল ডোমেইন সেটা তো ঠিকই থাকবে, বাট এরপরে যে পারমালিঙ্ক বা স্লাগ সেটা আমরা কিন্তু আপডেট করতে পারি। হ্যাঁ, অনেকে এসইও করার সময় দেখা যায় যে আগে একটা লিঙ্ক ছিল, পরবর্তীতে সেটা এসইও ফ্রেন্ডলি করার জন্য আরো সুন্দর করে অপটিমাইজ করে দিল। এখন কি হলো, আগের লিঙ্ক একটা ছিল, এখন লিঙ্ক আরেকটা হয়ে গেল। এমন যদি হয় আপনার যে পূর্ববর্তী লিঙ্ক ছিল সেটা নিয়ে আপনার ব্যাকলিঙ্ক তৈরি করা ছিল বা সেটার একটা অথরিটি ক্রিয়েট হয়ে গিয়েছিল, সেই ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যাবে। যেহেতু ব্যাকলিঙ্ক তৈরি করা আছে সেখানে অনেকে যাবে, ক্রলার যাবে, ইউজার যাবে, এবং গিয়ে দেখবে যে নট ফাউন্ড। তো এই ক্ষেত্রে এই জিনিসটা ক্রলাররা একেবারেই পছন্দ করে না, যেটা আপনার এসইওর স্ট্রাকচারের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। এবং এই জন্য 404টাকে ফিক্স করাটা খুব বেশি জরুরি। প্রথমে আসেন আপনার সাইটে 404 ডেভেলপ করা আছে কিনা। নতুন ওয়ার্ডপ্রেস যারা আপনারা ইনস্টল করতেছেন তাদের বাই ডিফল্ট হয়ে যায়, যেমন আমাদের যে সাইটটা সেটাতে যদি আমরা প্রথমে আপনাদেরকে গিয়ে দেখাই, আমাদের মূল ডোমেন হচ্ছে এটা। এখন এইখানে আসার পর আমি যদি কোনো একটা এমন কিছু টাইপ করি, সেটা হয়তো আমি আগে জানতাম যে এই ইউআরএলটা এরকমই ছিল, এবং সেভাবে যদি আমি চেঞ্জ টাইপ করে যাই দেখা যাচ্ছে যে সেটা নাই। হ্যাঁ, বা আমার টাইপিং মিস্টেকও হতে পারে। তো এই ধরনের কারণগুলোর কারণে দেখা যাবে যে আমাদের একটা 404 এররের সমস্যা আসবে। যদি 404 ডেভেলপ করা থাকে তাহলে কিন্তু ব্যাপারটা হবে ঠিক এরকম, যেমন আমি একটা ভুল কিছু লিখলাম স্বেচ্ছায়, এটা অডিয়েন্সও লিখতে পারে এবং তারা ঠিক এইভাবে পাবে। ঠিক আছে, এটার মানে হচ্ছে যখন এইভাবে দেখাবে তার মানে আপনার 404 কিন্তু ডেভেলপ করা আপনার ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে অলরেডি আছে। এবং এই ক্ষেত্রে যেটা হবে, সে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসের হেডার, ফুটার, অনেক কিছু সে দেখতে পাবে। সেক্ষেত্রে সে আপনার এই সাইটটা লিভ করে অন্য সাইটে জাম্প করবে না। বাট যখন শুধু একটা এরর আসবে যে নট ফাউন্ড, আমি যদি গুগল দিয়ে বোঝাই, কারণ গুগল হচ্ছে আসলে একটা সার্চ ইঞ্জিন, এটা কোনো হোস্টেড সার্ভার না যেখানে গুগল কোনো ফাইল আপলোড করে রাখবে। গুগল.com আসার পর আমি যদি ধরেন সাপোজ লিখলাম কার্টেইনস, যেহেতু গুগল তার হোস্টিং এ কোনো কিছু এই ধরনের আপডেট বা আপলোড করবে না এটা আমরা জানি, তো সেই জন্য দেখেন এটা লেখা আসবে নট ফাউন্ড বা দ্যাটস অ্যান এরর। ঠিক আছে, কতগুলো ওয়েবসাইট আছে, যেমন আমি যদি বিডি jobs.com আমি দেখি, আমি আসলে শিওর না। এইভাবে আপনারা ফাইন্ড আউট করতে পারেন যে আপনার আসলে 404টা ডেভেলপ করা আছে কিনা। না, এদেরও ডেভেলপ করা আছে, কারণ শুধুমাত্র নট ফাউন্ড আসবে বা দ্যাটস অ্যান এরর। আশা করি আমি জিনিসটা বুঝাইতে পারছি। এইভাবে যদি দেখেন তার মানে কিন্তু এটা আছে। আর যদি এমন হয় যে শুধুমাত্র নট ফাউন্ড, হোম পেজে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, ওয়েবসাইটের হেডার ফুটার কিছুই দেখা যাচ্ছে না, তার মানে 404 ডেভেলপ করা নাই, এটা আপনাকে করে নিতে হবে বা ডেভেলপারকে দিয়ে করিয়ে নিতে হবে। তো চলুন এটা আমরা এবার ফিক্স করি, আমি এগুলো কেটে দিচ্ছি। আমরা একটা অনলাইন টুলও দেখিয়ে দিই, যেটা দিয়ে আপনি আপনার পুরো ওয়েবসাইটে কতগুলো ব্রোকেন পেজ আছে বা 404 পেজ আছে বা ইস্যু আছে সেটা কিভাবে আপনি খুব সহজে ফাইন্ড আউট করে এটা কিন্তু আপনি কাস্টমার সার্ভিসে দিতে পারবেন, ক্লায়েন্ট সার্ভিস। তো সেটা ফিক্স করার জন্য আপনাকে অবশ্যই 301 302টা বুঝে নিতে হবে। ওটাও খুবই সহজভাবে আমরা উপস্থাপন করবো। জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং রিলেটেড ভিডিওগুলো ডেসক্রিপশন বক্স পিন কমেন্টগুলো চেক করবেন, সেখানে আমরা অনেক ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখবো, শেয়ার করবো, প্রিমিয়াম প্লাগইনস দিয়ে রাখবো। জাস্ট ওখানে লিঙ্কে ক্লিক করে ছোট টাস্ক কমপ্লিট করার মাধ্যমে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন প্রিমিয়াম টুলস। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি এখানে বাই ডিফল্ট একটা করা আছে, কিন্তু এটাকে আমরা কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা অনলাইন যে টুলটা বলতেছিলাম এটার নাম হচ্ছে অ্যাটম এসইও। ঠিক আছে, আমি পূর্বেই এটা করে রাখছি, কারণ এটাতে আপনারা যখন ফার্স্ট টাইম এসে লিঙ্ক দিয়ে সার্চে দিবেন এটা অনেকটা সময় নেবে, এবং সময় নেওয়ার পর কি আপনার সাইটের সমস্যা মানে 404 এরর সেটা কিন্তু দেখাবে। যেমন আমার এই সাইটে এতগুলো পেজ সে স্ক্যান করার পর 4 এরর পাইছে, সেগুলো একদম নিচে দিয়ে গেলে কিন্তু আমরা পেয়ে যাবো। তো এখানে কিছু ফাইল আসলে আপনার ওয়েবসাইটে এখন এক্সিস্ট করবে না, এটা স্বাভাবিক, কিছু হয়তো বা থাকতে পারে। তো যেগুলো থাকবে বা থাকবে না যাই হোক না কেন, আপনি কিন্তু সেগুলোকে ফিক্স করে নিতে হবে। ডট কম তো আমরা কিনলাম, এবং ডট কমটা নির্দিষ্ট একটা নাম দিতে হবে, আলামিন কার্টেন্স দিলাম। তো এইটা কিন্তু আমরা জাস্ট এতটুকুই কিনে নিছি, তাই না? এই ডব্লিউ বা এইচটিটিপিএস এগুলো কিন্তু আমরা কিনে নিই। এসটা অবশ্য আলাদা জিনিস, আমি এসটা পরে বলবো, বা এটা নিয়ে এখন কথা না বলি। এটা হচ্ছে এসএসএল সিকিউরিটি সার্টিফিকেট আর কি। তো
তো এইখানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন এটা কিনে যখন alamin.com লিখে সার্চ করি তখন কিন্তু অটোমেটিক এইচটিটিপি এসএসএল কিনা না থাকলে এসএসএসটা এখানে আসবে না, http://www. এগুলোতে রিডাইরেক্ট হয়। অর্থাৎ এটা একটা পার্মানেন্ট মুভ। আলামিন কার্টেন যেটা আমি কিনে নিয়েছিলাম সেটার একটা পার্মানেন্ট মুভ হয়ে গেছে এটা, যেগুলো কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়। তো এগুলো নিয়ে আমি আর খুব বেশি আলোচনা করবো না, যারা অ্যাডভান্স লেভেলে জ্ঞান রাখেন তারা ইতিমধ্যেই বুঝে গেছেন, আর যারা একটু বেসিক বোঝেন তাদের জন্য একটু ব্রিফলি বলা আর কি। তো যাই হোক, এগুলো আমরা আসলে সমাধান করবো কিভাবে 301 302 এর মাধ্যমে, ঠিক আছে। এবং অনলাইনে এই টুলসটা ইউজ করে আপনারা খুব সহজে বুঝবেন কিভাবে এই টুলটা পাবেন। সিম্পল, আপনি একটা ব্রাউজার নেন এবং ব্রাউজারে নেওয়ার পর সেখানে আপনি লিখেন ব্রোকেন লিঙ্ক চেকার এবং লাস্টে জাস্ট অ্যাটম এসিও, খুব ভালো করে দেখেন অ্যাটম এসিও, এটা লিখে সার্চ করলে প্রথমেই কিন্তু আপনারা অ্যাটম এসিও লিঙ্কটা পেয়ে যাবেন। এইখানে গিয়ে সিম্পল আপনি আপনার ওয়েবসাইটের মূল যে লিঙ্কটা সেটা দিয়ে এখানে চেক সাইট দিবেন। এখানে বেশ অনেকটা সময় নিয়ে নেবে, 3-4 মিনিট 5 মিনিটের মতো সময় লাগবে। তারপর ডিটেইল রিপোর্টটা দিবে এবং এটা আপনি ক্লায়েন্টেরও সাইট থেকে খুব সহজেই পুরো লিঙ্কটা দিয়ে কি কি সমস্যা তাকে জাস্ট রিপোর্টটা করে আপনি বলতে পারেন যে আমি পুরোটাই ফিক্স করে দিব। ওকে, খুব সহজ কাজটা, মোটেও কঠিন না, জাস্ট পুরো টিউটোরিয়ালটি সাথে জুড়ে থাকুন। ওকে, এখন আমরা যেটা করব, আমরা একটা প্রথমে আপনাদেরকে টুলস এর মাধ্যমে কাজটা করে দেখাবো। যেহেতু আমি বলেছিলাম শুরুতেই ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে কিন্তু জিনিসটা খুব ইজি। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাক এন্ডে যেতে হবে। ব্যাক এন্ড থেকে আমরা চলে যাব প্লাগইনস, প্লাগইনস থেকে আমরা চলে যাব অ্যাড নিউ। অ্যাড নিউতে ক্লিক করে আমরা একটা 404 পেজেস নামের প্লাগইনকে সেট আপ করে নিব। 404 পেজেস লিখে সার্চ করলে আমরা আমাদের এক্সটেনশনটা মোটামুটি বা প্লাগইনটা পেয়ে যাব। এখান থেকে আমরা সিম্পল এটাকে ইনস্টল নাও ক্লিক করব এন্ড দেন অ্যাক্টিভেট করে নেব। এবং তার আগে আপনারা একটু অ্যাপিয়ারেন্সে চেক করে নেবেন, অ্যাপিয়ারেন্সের ভিতরে কিন্তু আমাদের এমন কিছু নাই 404 সংক্রান্ত, কিন্তু এটাকে যখন আমরা ইনস্টল করে সেটআপ করে অ্যাক্টিভেট করে নিব তখন এটা শো করবে। আমরা অ্যাক্টিভেটে ক্লিক করে দিলাম। এরপর আমাদের আরেকটা কাজ আছে, অ্যাক্টিভেট এখনো হয়নি, আমরা একটু ওয়েট করি। ইনস্টল করার পর অ্যাক্টিভেট করার পর আমরা আমাদের ইনস্টল সেকশনে আসবো, প্লাগইন সেকশন থেকে ইনস্টল প্লাগইনে এসে 404 টাইপ করে আমরা এইমাত্র যেটা ইনস্টল করলাম সেটা খুঁজে নিতে পারি ঠিক এইভাবে। আর আমরা অ্যাপিয়ারেন্সে গিয়েও দেখতে পারবো যে এখানে একটা 404 এরর পেজের নতুন অপশন যুক্ত হয়েছে। তো এখানে আমাদের কিছু কাজ আছে, বাট এই কাজটা কমপ্লিট করার আগে আমার একটা ছোট্ট কাজ আছে। আমরা প্রথমে চলে যাব, আমাদের একটা পেজ তৈরি করে নিতে হবে। এখান থেকে পেজে আমরা কার্সর রেখে অ্যাড নিউতে একটা ক্লিক করে দিব এবং এই পেজটা আমরা কিন্তু খুব সুন্দর করে লেখালেখিগুলো করতে পারি। আর লেখালেখির ক্ষেত্রে আমার আসলে amazon.com এর যে 404 পেজটা সেটা লেখাগুলো আমার কাছে একটু স্মার্ট লাগে, তো আমি সেটা নিয়ে নিব। amazon.com, আপনার যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে জাস্ট এভাবে চেক করেন, পপুলার যে কোনো ওয়েবসাইট, সেখান থেকে যেটা ভালো লাগে সেটাই আপনি ফলো করেন। আমি হিবিজিবি কিছু একটা লিখে দিলাম এবং অ্যামাজনের সাইটটা কিন্তু খুব সুন্দর, 404 যে পেজটা তারা ডেভেলপ করে রাখছে। এখানে এক এক সময় এক এক রকম ছবি আপনারা পাবেন। আর এখানে লেখা আছে সরি উই কুড নট ফাইন্ড দ্যাট পেজ, ট্রাই সার্চিং অর গো টু অ্যামাজনস হোম পেজ। এখানে ক্লিক করলে amazon.com এ চলে যাবেন। তো এই লেখাটাকে আমরা আমাদের ওয়েবসাইটে কিন্তু ব্যবহার করতে পারি। সরি উই কুড নট ফাইন্ড দ্যাট পেজ, আমরা এটাকে নিয়ে চলে যাচ্ছি। আমরা এখানে 404 পেজ দিয়ে দিচ্ছি, 404 পেজ। ওকে, আমি প্রথমে এই পেজের হেডিং দিলাম 404 পেজ। আমার ইওস এসইও প্লাগইনটা প্রিমিয়াম প্লাগইন ইনস্টল করা আছে, যেটাকে আমি মিনিমাইজ করে দিলাম। এবং তারপর এটা হচ্ছে বডি সেকশন, যেখানে আমি সরিটা বড় হাতের এবং সেটা উপরে রাখলাম এবং বাকিগুলো আমরা টেক্সটগুলো নিচের লাইনে করে রাখলাম এবং এগুলো আমরা একটু বড় ফন্ট করে দিয়েছি। অর্থাৎ এখান থেকে আমরা জাস্ট কি করে দিয়েছিলাম, হেডিং করে দিয়েছিলাম। এবং এটা মূলত H2 এর আন্ডারে পড়ে। আমরা সরিটাকে H2 বা H1 এ রাখতে পারি, বাট বাকিগুলোকে কিন্তু আমাদেরকে একটু ছোট করে দেওয়া প্রয়োজন। H3 রাখলে একটু বড় হবে, সেজন্য আমরা H3 তে রাখছি। আর সরিটাকে আমরা H1 করে দিচ্ছি। ওকে, এন্ড আরেকটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে এই যে আলামিন কার্টেন ব্লাইন্ড হোম পেজ যেটাকে আমরা মার্ক করছি, এটা যেহেতু আমাদের টার্গেটেড সেন্টেন্স, তো এটাকে আমরা লিংক করে দিব। এবং লিংক করার জন্য আমরা এখানে অবশ্যই আমাদের হোম পেজের যে ইউআরএলটা সেটা দিয়ে দিব। তো আমরা আমাদের হোম পেজের ইউআরএলটা দেওয়ার জন্য সিম্পল .com, যেটা মূল ডোমেইন, সেটা দিয়ে দিব। ঠিক আছে, https থেকে শুরু করে যা আছে com/ পর্যন্ত পুরোটা আমরা কপি করে সিম্পল আমাদের সেখানে এসে জাস্ট লিংকে এখানে ক্লিক করব এন্ড দেন এখানে পেস্ট করে দিব এন্ড এটাকে আমরা ওপেন পেজে দিয়ে দিব। স্পন্সর এগুলো আমাদের দরকার নাই, এগুলো যেভাবে আছে রিমেইন রেখে দিব। এন্ড দেন সিম্পল আরেকটা কাজ আছে, জাস্ট এটাকে আমরা পাবলিশ ক্লিক করে পাবলিশ ডাবল ক্লিক করে পাবলিশ করে দিব। ওকে, এটা পাবলিশ হয়ে গেছে। এরপর আমাদের লাস্টলি যে কাজটা করতে হবে, আমরা যে এক্সটেনশনটা বা প্লাগইনটা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে সেটআপ করেছিলাম সেখানে আবার যেতে হবে। পেজটা কমপ্লিট পাবলিশ করে দেওয়ার পর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাক এন্ডে অ্যাপিয়ারেন্স সেকশনে মাউসের কার্সর রাখবো এবং এখান থেকে 404 এরর পেজের উপরে আমরা একটা ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি নাম। এখানে আর কোথাও আমরা আপনাদেরকে কিছু করতে হবে না, জাস্ট এই নামের উপরে ক্লিক করে আমরা যে পেজটা এখন ক্রিয়েট করেছিলাম 404 পেজ, সেটা মার্ক করে দিব। সেটা 404 যে পেজটা আমরা একটু আগে ক্রিয়েট করেছিলাম সেটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে সেভ চেঞ্জেস দিয়ে আমরা বের হয়ে যাব। ওকে, আমাদের 404 যে পেজটা যেটা ডিফল্ট ছিল সেটা এখন কাস্টমাইজ হয়ে গেল। এবার সিম্পল আমরা যদি আলামিন কার্টেনের পরে যেগুলো ছিল সেগুলো রেখে যদি আবার সার্চ করি, এখন আমরা যেটা আপডেট করেছিলাম সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। এখন সিম্পল আমরা আমাদের alamincartens.com লেখার পর কেউ যদি কোনো টাইপিং মিস্টেক করে বা আপনি চেকিং এর জন্য যে কোনো কিছু একটা লিখে ভুলভাবে লিখে সার্চ করেন, দেখবেন আমরা যে কাস্টম পেজটা তৈরি করেছি সেটা কিন্তু দেখা যাবে। বাট এইটা আমরা যে লিঙ্কটা দিয়েছিলাম সেই লিঙ্কটা কিন্তু সেভ হয়নি। তো সেটার জন্য আমাকে কিন্তু আবার সেই পেজে গিয়ে একটু এডিট করে আরেকবার পাবলিশ করলে এটা কাজ হয়ে যাবে। ওকে, আমরা 404 পেজটা কিন্তু এখানে পাচ্ছি। পেজটা পুরোপুরি লোড হয়ে গেলে আমরা এখান থেকে এডিটের অপশনটা কিন্তু পাবো। যখন আমি এই সেকশনটার উপরে কার্সর রাখবো তখন এডিটের অপশনটা শো করবে এবং এটা পুরো লোড না হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, দেন এডিটে চলে যাবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু লিঙ্কিংটা হয়নি।
তো আমরা আবার কি করব, আমাদের মূল ডোমেনটাকে কপি করব। তো আমরা আবার আমাদের মূল ডোমেনটাকে কপি করে এখানে আমরা যেটাতে বসাতে চাচ্ছি বা যে লেখাগুলোকে আমরা লিংক করতে চাচ্ছি সেটা আরেকবার সিলেক্ট করে নিচ্ছি। আমার মাউসটা একটু প্রবলেম করছে, আমি এই জন্য কিবোর্ড দিয়ে করছি। দেন আমরা এখান থেকে লিঙ্কে যাব, আবার লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি, তারপর ওপেন ইন নিউ ট্যাব দিয়ে দিচ্ছি, এন্ড এখানে আমরা একটা এন্টার দিয়ে দিচ্ছি। ওকে, আমরা সেই সময় কিন্তু এন্টারটা দেইনি। ওকে, তো এখন আমরা আবার এটা আপডেট করে দিলাম। দেন এখান থেকে আবার আপডেটে ক্লিক করব। ব্যাস, এখানে একবার আপডেটে ক্লিক করলে হয়ে যাবে। এবং ফার্স্ট টাইম যখন করবেন আপনার কাছে, তখন পাবলিশে 2বার ক্লিক করতে হবে। এরপর যেকোনো এডিটে জাস্ট একবার, কমপ্লিট এডিটিং শেষ করে আপনি জাস্ট একবার আপডেটে ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, এবার আমরা যদি আমাদের সেই পেজে আবার যাই, জাস্ট এটাকে যদি আমরা রিলোড করি, এখন কিন্তু পুরোটাই ঠিকঠাক মতো কাজ করবে এবং এটা কিন্তু আমরা কাস্টম ভাবে তৈরি করে নিয়েছি। তো আশা করি পর্বটি দিয়ে আপনারা কিছুটা হলেও শিখতে পেরেছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।